একটু একটু করে শখ পূরণ করা, নিজেকে নিজের মতো করে খুশি রাখা, ঘরকে যত্নে সুন্দর করে সাজানো আগলে রাখা, পরম যত্নে তিল তিল করে গড়ে ওঠে একটি সংসার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার ডেইলি ভ্লগের কিছু অংশ শেয়ার করব। তার আগে আমার এই ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। যদি এরকম একটা শক্ত মাজুনি থাকে তাহলে শিং মাছ পরিষ্কার করতে কোনো ঝামেলাই করতে হয় না। সহজেই কালো মাছগুলোকে একদম ঝকঝকে পরিষ্কার করে নেওয়া যায়। আমি আজকে কি কি রান্না করব সেটা আপনাদেরকে দেখাবো। আমি এখানে একটু গরুর মাংস রান্না করে নিচ্ছি, সেই সাথে লবণ হলুদ তেল দিয়ে আমি শিং মাছটাকে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। যখন রান্না করতে ইচ্ছে করে না, মনে হয় খুবই স্বল্প সময়ে কিভাবে কোনো কিছু রান্না করা যায়, তখন আমি হাতে মাখিয়ে এরকম করে রান্না করি। কিছু মিক্সড ভেজিটেবল দিয়ে আমার এই চচ্চড়ি বা বিরান যে তরকারিটাই বলেন না কেন, এটা এত ভালো হয়। আমার হাতের চচ্চড়ি সবাই অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আমার হাজবেন্ড। আমি কিন্তু এভাবে খুবই স্বল্প সময়ে কাটাকাটি করে সিম, বেগুন, আলু, তারপর হচ্ছে টমেটো সবকিছু নিয়েছি, তেল দিয়ে মাখিয়ে একটু পানি দিয়ে তুলে দিব। মাছ কষানোর কোনো ঝামেলাই করিনি, শুধু পরিষ্কার করে লবণ হলুদ তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এভাবে খুবই সহজ হয়। আমি রান্না করি, আমার বাচ্চা দুইজনে একসাথে খেলাধুলা করে, তারপর টিভি দেখে। যখন সারিম একাই ছিল তখন ওকে আমাকে দেখে রাখতে হতো। এখন সাফির হওয়ার পর সারিমে ওকে দেখে রাখে, খেলাধুলা করে, আমার তেমন কোনো ঝামেলাই পোহাতে হয় না। আমি শেষের দিকে ধনেপাতা দিয়ে দিলাম আর একটুখানি তেল দিয়ে দিব। লাস্টের দিকে একটু তেল দিলে কিন্তু তরকারিটা অনেক বেশি স্বাদের হয়। আমি এই টেকনিকটা শিখেছিলাম আমার বড় আম্মার কাছ থেকে। চচ্চড়িটা রেডি আর খুবই মজা হয়েছিল খেতে। একটা সংসারে কত কিছু লাগে, এই বাজার প্রতিদিন বাজার করতেই হয়। দেখবেন যে বাজার সবকিছুই করে নিয়ে আসে, তারপরেও প্রত্যেকদিন কোনো না কিছুর দরকার পড়ে যায়। একটার পর একটার চাহিদা, সংসারের এই চাহিদা কখনোই পূরণ হয় না। আমাদের একটা চুলা কেনার দরকার ছিল। বাসায় যে চুলা আমরা ব্যবহার করি সেটাতে জালের একটু সমস্যা হয়, যার জন্য আমরা শপে এসে চুলা দেখছিলাম কোনটা নেওয়া যায়। সেই সাথে অনেক সুন্দর সুন্দর জিনিস, সেগুলো দেখলে তো মাথা ঠিক থাকে না। মেয়ে মানুষের একটা স্বভাব আছে, তারা সব সময় চায় নিজের ঘরটাকে, নিজের রান্নাঘরটাকে সুন্দর করে সাজাতে। যেটাই চোখের সামনে পড়ে মনে হয় সেটাই নিয়ে নেই। ঘর সাজাতে আসলে মেয়ে মানুষ সবাই অনেক বেশি পছন্দ করে। বাইরে গেলে একটু কিছু না কিছু না খেলে ভালো লাগে না। আমরা প্রায় সময় যে রেস্টুরেন্টটাতে খাই সেখানে একটু খাওয়ার জন্য গিয়েছিলাম। এখানে চিকেন চাপ, রুমালি রুটি, তারপর সারিমের জন্য তো সবসময় আলাদা করে নিতে হয়। নিজের খাওয়ার থেকে বাচ্চাদের খাওয়া দেখলে মনে হয় পেট ভরে যায়। ওরা যখন মজা করে খায় তখন এত যে শান্তি লাগে, মা বাবাই শুধু এই অনুভূতিটা বুঝবে। কলাপাতা এই রেস্টুরেন্টটাতে আমরা প্রায় সময়ই খাই। এখানকার খাবারগুলো আমাদের কাছে ভালো লাগে বেশ। আমি কিন্তু খুব ভালো করে সংসার সামলালেও আমি নিজেকে সামলাতে পারি না এবং বাচ্চাদেরকেও বাইরে নিয়ে গিয়ে সামলাতে পারি না। আমাদের তিনজনকেই আমার হাজবেন্ড সামলায় রাখে, মানে বাইরে গেলে আর কি। তো আমাদের আরো কিছু দরকারি জিনিস দেখাশোনা করলাম। কি কি নিয়েছিলাম সেটা হয়তো পরের ভিডিওতে শেয়ার করব বা অন্য কোনো ভিডিওতে। এটাই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।